of BLOs? See, definitely the work of the BLOs is very, hard, because they have to go to each and every place, they have to collect the forms, give the forms, digitize the forms. It is not an easy task. So BLOs are putting their level best in the entire thing. And regarding the politics aspect, but I can't comment on that. You yourself have said. Sir, अभी विरोधक They are waiting here. कभी कोल्डन किंतु They are waiting here. Some of them are waiting here, and they are saying that even net connectivity is a problem. So net connectivity, in fact, the additional CEO told you earlier, that wherever the connectivity issues are there, we held a meeting today with all the telecom operators and the Ministry of Telecom official. And they said that, according to them, it's okay, but we said it's faltering in some places sometimes. So they said there's a WhatsApp group which is operational during the elections, but it's still operational where the officers of the CEO are there and these people are there. So I asked them to add the DOs there. And I'll request the DOs, in case any problem is encountered anywhere, they can put it in the app and these people will reply as fast as possible. Connectivity issues can be there in few places, few hours, few days, but it's not there for the whole time to come. The black zones are very small in number. And anyway, we have told the BDOs also, we have told the DAOs also that centralized spaces can be there. Wherever the issues are there, Wi-Fi connectivity is there, many people can sit together and do the digitization work there. দেখুন ডেট যেটা আছে নির্দিষ্ট যে সময়সীমা আছে ওটা ইসিআই ফিক্স করেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে আপনাকে ডেট তো কোনো চেঞ্জ হয়নি 4 ডিসেম্বরই আছে তারপরে খসড়া তালিকা আরম্ভ হবে যে যে ডেট বলা হয়েছে কি আপনি 25 তারিখ 28 তারিখ মধ্যে চেষ্টা করুন যেখানে ছোট বুথ আছে এই জন্য এরপরে আপনাকে একটা তালিকা আরম্ভ তৈরি করতে হবে আনকালেক্টেবল যেটা আমি লাস্ট টাইমই বললাম সাপোজ 1000 ভোটার আছে 800 এনুমারেশন ফর্ম আমরা পেয়ে গেছি যে বি এনুমারেশন ফর্ম সাইন করা আমরা পাবো ওই এনুমারেশন ফর্ম খসড়া তালিকার মধ্যে থাকবে যে এনুমারেশন ফর্ম আনকালেক্টেবল থাকবো যেটা 4 ক্যাটাগরি আমরা বললাম ওখানে লিস্ট তৈরি হবে প্রত্যেক বুথে বাইরে থাকবে মিউনিসিপ্যালিটি অফিসে বাইরে থাকবে আপনার পঞ্চায়েত অফিসে বাইরে থাকবে এন্ড যে অনারেবল সুপ্রিম কোর্ট বিহার জন্য বলেছিল সিও ওয়েবসাইটে আমরা এখানে বিডিও ওয়েবসাইট আমরা এখানে ইআরও ওয়েবসাইট আমরা ডিও ওয়েবসাইটে ওটা দেব তারপরে এই জন্য আমরা বললাম কি যদি পাবলিক সাহায্য করতে পারবে তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য আমাদের বিএলও কাজ ডিজিটাইজেশন মধ্যে বেশি টাইম পাবে যদি 4 ডিসেম্বরে সাপোজ দেবেন পাবলিক তারপরে বিএলও কে 2-3 দিন और লাগবে ডিজিটাইজেশন করার জন্য তো আমার রিকোয়েস্ট আছে সবই পাবলিক কে कि এনুমারেশন ফর্ম যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনি বিএলও কে অত বিএলও জন্য সাহায্য হবে কোনো ডেট নেই কি এটা 4 তারিখ তো আছেই 4 তারিখ ডেট তো আমি চেঞ্জ করতে পারবো না আমার কাছে কিছু পলিটিক্যাল লিডাররা ফোন করলেন कि डेट 25 की नाम হলো 28 की नाम হলো ডেট তো 4 তারিখই আছে আপনাকে যে প্রথম প্রেস কনফারেন্স করলাম ওখানে 4 তারিখ ছিল আজকেও 4 তারিখ আছে এটা মাঝে মাঝে আমরা রিকোয়েস্ট করি कि আপনারা তাড়াতাড়ি যা দিয়ে দেন বিএলও কে অনেক পাবলিকও সার্চ করতে বিএলও কে কিছু কিছু যা প্রবলেম হচ্ছে বাকি পাবলিক সার্চ করছে তাড়াতাড়ি ফর্ম দিয়ে দিচ্ছে যেটা আছে যেখানে সম্ভব হচ্ছে যেখানে সম্ভব হবে না পাবলিক বাইরে আছে যে কিছু অন্য প্রবলেম আছে ওরা 4 ডিসেম্বরে দেবে ফর্ম কি আছে আধার নম্বর তো দিয়া অপশনাল আছে যেটা এনুমারেশন ফর্ম হাতে ভরা ফেরত দিবেন যে অনলাইন হবে ও আধার সঙ্গে লিঙ্কেজ আছে আপনার ভোটার কার্ডে আর ফোন নম্বরে ওখানে আধার নম্বর আছে আধার নম্বর তো এখন প্রত্যেক স্কিমেই আছে প্রত্যেক ডকুমেন্ট আছে ব্যাংকে আছে সব জায়গায় আছে আমরা কেন লিক করব কিন্তু আজকাল হ্যাকিং তো হয়ে যায় সব জায়গায় হ্যাকিং হয়ে যায় সব জায়গায় হয়ে যায় এটা তো ডেটা প্রোটেকশন তো করবে ইসিআই যে সার্ভার আছে ইসিআই সার্ভারে আছে সব জিনিস তো ইসিআই সার্ভার আছে এখানে স্টেট ডেটা সেন্টারে আছে আগে আমাদের এনআইসি ছিল এখন স্টেট ডেটা সেন্টার হয়ে গেছে তো এটা তো টেকনিক্যাল ম্যাটার আছে এটা যেটা আছে আমাদের ও নেই যেটা আছে কি কোথায় থেকে হ্যাক করবে যেটা আমাদের আমরা তো শেয়ার করি না কারো ডেটা বিএলও যেহেতু স্ক্যান করছেন অনেকে বলছেন বিএলএরা চাপ দিয়ে সেই ডেটা তুলে নিতে পারেন সেটা দেখো সেটা যদি আমার কাছে স্পেসিফিক কমপ্লেন্ট হবে না আমি আনসার করতে পারবো না কে স্ক্যান করছে নি করছে কি করছে যেটা আছে আই কান্ট রিপ্লাই অন হিয়ারসে যেটা আছে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে অনেক জায়গায় সিএএ ক্যাম্প হচ্ছে সেই জায়গা থেকে কি আপনারা ওই ডেটাগুলোকে মানে যারা ওখানে নাম তুলছেন তাদের ডেটা কি কালেক্ট করবেন তালিকা চেয়ে পাঠাবেন কারণ তারাও তো ভোটার তালিকায় নাম তুলতে চায় ভাই যে চাইছে নি চাইছে আপনাকে আগাম বলছি যার কারেন্ট ভোটার লিস্টে নাম আছে 27 অক্টোবর রাত্রি 12টার সময় या 28 অক্টোবর 00 আওয়ার্স প্রত্যেক লোক এনুমারেশন ফর্ম পাবে এনুমারেশন ফর্ম পাওয়ার পরে যার 2002 সঙ্গে লিঙ্কেজ হবে ওটা লিঙ্কেজ হবে যার লিঙ্কেজ হবে না এনুমারেশন ফর্ম ভরবে তো ওটা হিয়ারিং হবে এই সিএ ক্যাম্প নিয়ে ইসিআই কোনো রোল নেই সিএ ক্যাম্প আছে এটা
সিটিজেনশিপ যেটা আছে ওটা এমএসএ দে, ওটা আমাদের কোনো রোল নেই। আমরা কেন ওখান থেকে তথ্য নেব, কি করব? আমরা কোনো অর্গানাইজেশন থেকে তথ্য নিই না আনলেস দ্যাট ইজ ম্যান্ডেটেড বাই আ অ্যাক্ট or that is required for the discharge of our duties, that too with the approval of the act. না যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো, কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো, অ্যান্ড এইজন ডেটা এন্ট্রি অপারেটর জন্য বি ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। उस समय देखा गया डेटा एंट्री ऑपरेटर तो काज मध्य छिलो ही ना, तो ईसीआई वही समय डायरेक्शन दी छिलो कि कोनो कंट्रेक्चुअल डेटा एंट्री ऑपरेटर के यूज करा जाबे ना फॉर इलेक्शन रिलेटेड वर्क, और এটা এসআইআর नहीं, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। স্যার আপনি বিহারের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে যে এসআইআর প্রক্রিয়া যদি এতই স্বচ্ছ হয় তাহলে বিহারে ভোটের শতাংশ শেষ 1 ঘন্টায় 15% বাড়লো কি করে? দেখুন এটা তো আমি তো বিহার দেখছি না, আমি বিহার প্রসঙ্গ কোনো তুলিনি। ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কি যেমন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন। বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার, আই এম দ্য সিও অফ ওয়েস্ট বেঙ্গল, নিদার আই এম ইসিআই, নিদার আই এম দ্য সিও বিহার। হাউ ক্যান আই আনসার দ্যাট কোয়েশ্চেন? প্লিজ বি ভেরি স্পেসিফিক ইন দ্য কোয়েশ্চেন্স। না দেখুন এমন কিছু নেই যেটা আছে, হতে পারে কিছু লোক যে আছে ওখানে বসে আছে অন্য কাজ জানে সার্চ করছেন, এখানে যে পেপার ওয়ার্ক আছে ইয়ে আছে ও আছে ওটা সার্চ করছেন, কিন্তু যে ডেটা এন্ট্রি হচ্ছে ওটা ওটিপি থাকছে বিএলও, এন্ড ওটা যে আছে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি সার্চ করছেন বিএলও কে। এক দাদা গভর্নমেন্ট এগিয়ে এসছেন বিএলও কে সার্চ করার জন্য আর এক্সারসাইজ কে সার্চ করার জন্য, তো এমন কোনো নেই যেটা আছে। টুকটাক এখানে ওখানে কমপ্লেন যে আছে এসছে, 1 লাখ লোক কাজ করছেন মাঠে, এত বড় কুটুম্ব আছে, এত বড় বাড়ি আছে, তো 1 লাখ মধ্যে 1-2 যদি কমপ্লেন হয়েছে, আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের ডিও সব তো প্রম্পট অ্যাকশন নিচ্ছেন। এমন তো কোনো গন্ডগোল নেই যেটা আছে কি এখানে এটা হয়ে গেছে ওখানে হয়ে গেছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে তো না আমরা পিছনে পড়ে যাবো ওর লোকে। section of BLOs are protesting. The section of BLOs are protesting. They are saying there's too much of work pressure. There is a connectivity problem, and they have done march also. Some of them are also waiting here, and there's a whole lot of politics to it. You are not going to answer the politics definitely. But what's your take on the BLO status? They are saying they're under tremendous pressure. A section of BLOs. See, definitely, the work of the BLOs is very hard, because they have to go to each and every place. They have to collect the forms, give the forms, digitize the forms. It is not an easy task. So BLOs are putting their level best in the entire thing.